Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoura, your English teacher. Today I want to discuss question 5. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. You have 5 marks. ডিয়ার লার্নার্স, লক্ষ্য করে দেখো এখানে যে ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো প্রতিটা ভার্ব। তাহলে এখানে কি বলা হয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্বস, যে এই সেন্টেন্সগুলো পড়ার পর এখানে যে ফর্মটা হবে সঠিক কারেক্ট ফর্ম অফ ভার্ব সেটা বসাতে হবে। নাও আই ট্রান্সলেট দিস টেক্সট ইনটু বাংলা সো দ্যাট ইউ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। রোড মিসহ্যাপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। যে রোড মিসহ্যাপ যে সড়ক দুর্ঘটনা হ্যাপেন ঘটে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অলমোস্ট এভরি ডে, অলমোস্ট অধিকাংশ, এভরিডে প্রতিদিন। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে রোড মিসহ্যাপ কি, এই মিনিংটা জানলেই যে সড়ক দুর্ঘটনা, এটা দেখো এখানে কিন্তু এস আছে না, এটা সিঙ্গুলার, তাই এই ভার্বের সাথে হ্যাপেনের সাথে এস যুক্ত হবে এবং উচ্চারণ হবে হ্যাপেন্স। তাহলে কি বলা যায়, রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। রিসেন্টলি ইট রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট টেক এ হেভি টোল অফ হিউম্যান লাইফস। তাহলে লক্ষ্য করে দেখো যে রিসেন্টলি যে সম্প্রতি, ইট তাহলে যখন রিসেন্টলি থাকবে তখন কোন টেন্স হবে তোমাদের ধারণা আছে অবশ্যই, তখন প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমরা এখানে হ্যাজ ব্যবহার করব, যেহেতু ইট আছে। লক্ষ্য করে দেখো যে হ্যাজ রাইজেন, এবং রাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। যে অ্যালার্মিং রেট এখানে লক্ষ্য করে দেখো যে টু অ্যান অ্যালার্মিং রেট, তাহলে এই ভার্বটা কি হবে, টেকিং, যে টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফস। কেন এখানে আইএনজি যুক্ত হয়েছে? যখন আমাদের একটা ভার্ব থাকবে যে হ্যাজ রাইজেন, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তখন কিন্তু তার পরের ভার্বের হয় সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, না হয় সেই ভার্বটার পূর্বে টু বসবে, সেটাকে আমরা ইনফিনিটিভ টু বলবো, এবং এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অর্থ কি দ্বারা, যে সম্প্রতি এটা মানব জীবনের, এখানে লক্ষ্য করে দেখো যে মানব জীবনে কি করছে, হ্যাভি টোল অফ হিউম্যান লাইফ, যে মানব জীবনের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে, অ্যালার্মিং রেট হচ্ছে আশঙ্কাজনকভাবে, রেট হার বৃদ্ধি পেয়েছে, যে উদ্বিগ্ন। ইফ সামওয়ান যদি কেউ, এখানে লক্ষ্য করে দেখো ট্রাভেল ইন এ বাস, সামওয়ান, তাহলে আমাদের এখানে ট্রাভেলস হবে, কারণ কি যে সামওয়ান একজনকে বোঝানো হয়েছে, সিঙ্গুলার বোঝানো হয়েছে, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। যে সামওয়ান ট্রাভেলস, যে ভ্রমণ করে, ইন এ বাস, যে তাহলে বোঝা যাচ্ছে যে মেম্বার অফ ফ্যামিলি, যে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন থাকে যদি কেউ ভ্রমণ করে বাসে। ইন মোস্ট কেসেস, যে মোস্ট কেসেস যে বলা যায় যে প্রত্যেকটা ঘটনা বা দেখা যায় যে ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং, যে বেপরোয়া গাড়ি চালানো, কজ, এখানে লক্ষ্য করে দেখো যে এখানে কি বলা হয়েছে কজেস, কারণ রেকলেস ড্রাইভিং সিঙ্গুলার বোঝানো হয়েছে, কজেস রোড অ্যাক্সিডেন্টস, যে ঘটায় রোড অ্যাক্সিডেন্টস, যে সড়ক দুর্ঘটনা। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, এখানে লক্ষ্য করে দেখো যে কি বলা হয়েছে, ড্রাইভার্স আর, যে ড্রাইভাররা আর ইন দ্য হ্যাবিট অফ, তাদের কি থাকে, তারা অভ্যস্ত থাকে। হ্যাবিট বলতে কি বোঝানো হয়, অভ্যাস। তাহলে তারা অভ্যস্ত থাকে কিসে, ভায়োলেটিং ট্রাফিক রুলস, যে ট্রাফিক যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন ভঙ্গ করার ক্ষেত্রে তারা অভ্যস্ত থাকে। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, এখানে লক্ষ্য করে দেখো বি ভার্ব আছে, সো এই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। লেসন হচ্ছে হ্রাস পাওয়া বা কমানো। অ্যাক্সিডেন্ট ক্যান বি, যে লেসেন্ট কমানো যেতে পারে, ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুললি, যদি ড্রাইভাররা ড্রাইভ যদি করে, যে তারা যদি গাড়ি চালায়, দেয়ার ভেহিকলস, যে তাদের যানবাহন যদি সচেতনভাবে কেয়ারফুললি চালায়, তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট কমতে পারে। পিপল শুড বি কনসিয়াস, যে পিপল, যে মানুষ, শুড বি কনসিয়াস, যে তারা সচেতন হবে, এরকম। যে ওয়াইল, দেখো লক্ষ্য করে দেখো যে ওয়াইল ক্রসিং দ্য রোড, যখন হচ্ছে
রোড ক্রসিং করা হয়, পারাপার বা পার হওয়া হয়, তাহলে এখানে ওয়াইলের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। দে শুড বি কেয়ারফুল, তারা সচেতন থাকবে। সাম পিপল ট্রাভেল, যে কিছু পিপল যে মানুষ ট্রাভেল করে, ভ্রমণ করে। এখানে লক্ষ্য করে দেখো যে ক্লাইম্ব আছে, সো আমরা ক্লাইম্বিং অন দ্য রুফ, যে ক্লাইম্বিং তারা হচ্ছে যে রুফে অর্থাৎ ছাদে ওঠে, অফ দ্য বাসেস যে বাসের, অ্যান্ড ট্রেনস। তাহলে সাম পিপলস ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস। তাহলে ক্লাইম্বিং অন দ্য রুফ এই অংশটুকু আমরা বলা যায় যে মডিফায়ার এবং আলাদা অংশ। ক্লাইম্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপর লক্ষ্য করে দেখো ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন, যে ট্রাফিক রুলস যে ট্রাফিক নিয়মগুলো মাস্ট বি মেইনটেইন, যে অবশ্যই মেইনটেইন নিয়ন্ত্রণ করতে হবে, স্ট্রিক্টলি যে কঠোরভাবে, উইথ এ ভিউ টু এই উদ্দেশ্যে। এখানে লক্ষ্য করে দেখো উইথ এ ভিউ টু আছে, সো এই পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস, যে রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। তোমরা আরো লক্ষ্য করে দেখো যে কন্ট্রোল এখানে কিন্তু ডাবল এল হয়েছে। এমনি কিন্তু কন্ট্রোল হচ্ছে দেখো হচ্ছে শুধুমাত্র এল আছে, যখন কনসোনেন্টের পূর্বে যখন একটা ভাওয়েল থাকবে তখন সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। এখানে লক্ষ্য করে দেখো এখানে ডাবল হয়েছে, তাহলে কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস। আশা করি তোমরা এই টেক্সটটা বুঝতে পেরেছো। Thank you very much. Hope you enjoy this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notification. Allah Hafiz.